এই নাও আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড? হ্যাঁ, বিয়ের কার্ড। আমার বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইলো। আপনারা অবশ্যই আসবেন। কিন্তু ম্যাডাম, আপনার বিয়েতে আমরা কিভাবে যাব? আমরা সামান্য লেবারের কাজ করি। আর তাছাড়াও আপনাকে আমি চিনিই না। আপনারা আমাকে চেনেন না তো কি হয়েছে? আমিও তো আপনাদের চিনি না। অবশ্যই আপনাদের আমার বিয়েতে আসতে হবে। শুধু আপনারা না, এখানে যারা যারা কাজ করে আমি সবাইকেই নিমন্ত্রণ করব। কিন্তু ম্যাডাম, কিন্তু কি? ম্যাডাম যখন বলছেন তখন কার্ডটা নিয়ে রাখ। আমরা অবশ্যই যাব ম্যাডাম। মা, তুমি বুঝতে পারছো না। আমরা সামান্য লেবারের কাজ করি। না আমাদের কাছে সম্মান আছে, না ভালো জামা কাপড় আছে। এত বড়লোকের বিয়ে বাড়িতে আমরা কিভাবে যাব? তোমাদের কাছে যেটা আছে সেটা পরেই আসবে। আমি তাতেই খুশি হব। তবে তোমাদের আসতেই হবে। আপনার কথা নয় আমি বুঝতে পেরেছি। আপনি না হয় মেনে নিলেন। কিন্তু এই সমাজের লোক ওই বিয়ে বাড়িতে আমাদের দেখে বলবে ভিখারির মতো খেতে চলে এসেছে। আর সেটা আমাদের আত্মসম্মানে লাগবে। আমরা যেতে পারবো না ম্যাডাম। আমাদের ক্ষমা করবেন। আর আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কি বলছিস কি তুই? লোকে যে যা পারে বলুক, আমরা কতদিন ভালো মন্দ খেতে পাইনি, অন্তত খেতে তো পাবো। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই যাব। মা, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো। এরকম একটা বিয়ে বাড়িতে আমরা কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আর তোমরা কাজ না করে গল্প করছো? না না ম্যাডাম, আমরা কাজ করছিলাম। ইনি নেমন্তন্ন পত্র দিতে এসেছিলেন, সেই জন্য একটু কথা বলছিলাম। নিমন্ত্রণ পত্র? কিসের? আমার বিয়ের নিমন্ত্রণ পত্র। আমি চাই এনারা সবাই আমার বিয়েতে আসুক। তাই জন্যই এনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি বিয়ে করছো ভালো কথা, কিন্তু তুমি তোমার স্ট্যাটাসের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করো, তুমি এদেরকে কেন করছো? মা, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। না রে মা, আমার যাবার সময় হয়েছে। আর আর আমাকে আটকাস না। মা, তুমি এরকম কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। তুমি যদি চলে যাও এই পৃথিবীতে আমি একা হয়ে যাব। তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি আমি তোর জন্য কিছু করতে পারি না। তোর যেই বয়সে পড়াশোনা করা উচিত, তুই সেই বয়সে কাজ করে আমার চিকিৎসা করাচ্ছিস। ডাক্তার বলে দিয়েছে আমি যতদিন বাঁচবো ততদিন এই রোগটা থাকবে। সামান্য লেবারের কাজ করে তোমার চিকিৎসার জন্য যে ওষুধটা দরকার সেটা আমি আনতে পারিনি। না হলে তুমি ভালো হয়ে যেতে। তুই আমার জন্য যেটা করেছিস অনেক। তুই যখন বড় হবি, অনেক টাকা ইনকাম করবি, আমাদের মতো গরিবের পাশে দাঁড়াবি। তুই আমাকে কথা দে। আমি কথা দিলাম মা, আমি অবশ্যই চেষ্টা করব। আই এম সরি, আর আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আপনার মায়ের পৃথিবীতে নেই। না না, ঠিক আছে। আমি বুঝি এনাদের মতো মানুষরা কতটা অসহায়, কতটা কষ্টে দিন কাটায়। কারণ এক সময় আমিও এরকম কষ্টে দিন কাটিয়েছি। আর তাই জন্য আমি চাই আমার শুভ দিনে এনারা আমাকে আশীর্বাদ করুক। আমার মাও সেটাই চাই। অবশ্যই, এটা তো খুব ভালো কথা। আর আমি কখনোই ভাবিনি যে এই লেবারদের জন্যই আমার ব্যবসা চলছে। তুমি আজ আমার চোখ খুলে দিলে। আর অবশ্যই এদেরকে নিয়ে আমি ভালো কিছু ভাববো। আর আপনারা আপনারা আসছেন তো আমাকে আশীর্বাদ করতে? হ্যাঁ, আমরা অবশ্যই যাব। আমাদের কত সৌভাগ্য যে আপনার মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের কথা চিন্তা করেছে। এই নিন, আপনার এখানে যতজন কাজ করে আমি সবাইকে ইনভাইট করলাম। নমস্কার। নমস্কার।